রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয়ন্তায়। আজকে তোমাদের বলবো চৈত্র মাসের শুক্লপক্ষের আর একটি একাদশী থাকে, সেটা হচ্ছে কামদা একাদশী। সেটার আমি দিন বার ডেট ঠিকঠাক মতো যদি ভুল হয়ে যায়, তার জন্য আমি তোমাদের এটা সঠিকভাবে বলতে পারলাম না। তোমরা আমি নিজেও জানতে পারিনি, যার জন্য আমি তোমাদের জানাতে পারলাম না। কিন্তু এই একাদশীর কি মাহাত্ম্য সেইটা আমি জানি, সেইটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, তোমাদের সেটা জানাচ্ছি। হ্যাঁ, চৈত্র মাসে শুক্লপক্ষে কামদা একাদশী। যুধিষ্ঠির বললেন, এবার তাহলে কৃপা পূর্বক আমায় চৈত্র শুক্লপক্ষের একাদশী সম্পর্কে অবধান করান। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মন দিয়ে শোনো। এই কথা মহর্ষি বশিষ্ঠ রাজা দিলীপের অনুরোধে ব্যাখ্যা করেছিলেন। যে মহর্ষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী নাম কামদা একাদশী। মহাপূর্ণময়ী এই ব্রত সমস্ত পাপকে পুড়িয়ে ছাই করে দেয়। পুরাকালের নাগপুর নামক এক নগর ছিল, সুবর্ণ নির্মিত গৃহে পরিপূর্ণ ছিল। ওই নগরে পুণ্ডরিক ইত্যাদি অনেক বিষধর নাগ বাস করত। সেই ছিল ওখানকার রাজা। অনেক গন্ধর্ব, কিন্নর, অপ্সরাদের নিবাসপুরী ওই নগরে ললিত এবং ললিতা নামে দুই অপ্সরী পতি পত্নী রূপে অনেক দিন কাটিয়েছে। অপ্সরার প্রতি অনুরাগ ছিল অত্যন্ত প্রবল। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান গাইছে। সেই সময় তার ললিতার স্মৃতি হৃদয় পটে ভেসে উঠল। অনুরাগে ললিত সবার কথা ভুলে গেল। তার তাল, লয়, বাদ্য সব এলোমেলো হয়ে গেল। ওই সভায় উপস্থিত কর্কট নামের এক নাগ ললিতের মনোভাব বুঝতে পেরে মহারাজকে পুণ্ডরিককে গানের ছন্দ ভঙ্গ এবং তার কারণ জানিয়ে দিল। শুনে সর্পরাজ ক্রোধে জ্বলে উঠলেন এবং কামাতুর ললিতকে ভৎসনা করতে লাগলেন। রে দুর্মতি, তুই আমার সামনে গান গাইতে পত্নী বশীভূত হয়ে গেছিস? তুই রাক্ষসী যোনি প্রাপ্ত হ। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। ভয়ঙ্কর বদন, ভাঁটার মতো চোখ, সুবিশাল বপু। ললিতের এমতো চেহারা দেখে ললিতা চিন্তায় ব্যাকুল হয়ে উঠল। ললিতের এমন দশার জন্য বারবার নিজেকেই দোষ দিতে ললিতার পিছু পিছু সেও বনের মধ্যে ভ্রমণ করতে লাগলো। বনের মধ্যে একটি সুন্দর আশ্রমে শান্ত মূর্তি এক সন্ন্যাসী বসেছিলেন। বনের কারোর সাথে তার বিরোধ নেই। ললিত শীঘ্রই তার নিকট উপস্থিত হলো। প্রণাম করে জোর করে আনত মুখে প্রণাম করে জোর করে আনত মুখে ঋষি প্রবরের সম্মুখে দণ্ডায়মান হলো। ঋষি তাকে দেখে সম্বোধন করলেন, ভদ্রে, তুমি কে? কোথা থেকেই বা আসছো? আর কেনই বা এই বন মধ্যে বিচরণ করেছো? সব খুলে বলো। তখন ললিত বললেন, প্রভু, আমি বীরধন্যা, গন্ধর্বের পুত্রী। আমার নাম ললিতা। আমার প্রতি আপন কর্মদোষে রাক্ষসী যোনি প্রাপ্ত হয়ে এই বন মধ্যে বিচরণ করছি। তার এমন দশা দেখে আমি আর স্থির থাকতে পারছি না। ব্রাহ্মণ, এখন আমায় আমার কর্তব্য কর্ম সম্পর্কে উপদেশ করুন। কি করলে কোন পুণ্য ফলে আমার স্বামী আবার পূর্ব রূপ ফিরে পাবে, সে কথা উপদেশ করুন। ঋষি বললেন, মা, এই সময় চৈত্র মাসের কামদা একাদশী তিথি সমাগত বা সমস্ত পাপ হরণকারী এবং উত্তম। তুমি বিধিপূর্বক ওই ব্রত পালন করো, আর ওই ব্রত পালনের সমস্ত পুণ্য স্বামীতে অর্পণ করো। পুণ্য অর্পণ মাত্র তোমার স্বামী পূর্ব অবস্থায় ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নাই। বশিষ্ঠ ঋষি বললেন, রাজন, মুনির একথা শুনে ললিতা বড় আনন্দিত হলো। সে একাদশীর উপবাস করে দ্বাদশীর দিন মুনির সমীপেই ভগবান বাসুদেবের বিগ্রহের সামনে আপন পতি উদ্ধারের জন্য প্রার্থনা করলেন।
আমি যে কামদা একাদশীর উপবাস ব্রত করছি তার পূর্ণ প্রভাবে আমার স্বামী তার রাক্ষস ভাব ত্যাগ করে গন্ধর্ব রূপে ফিরে আসুন। এ কথা বলা মাত্র ললিতের রাক্ষস ভাব এবং রাক্ষসের শরীর দুই দূর হয়ে গেল। দিব্য দেহ ধারণ করে পুনরায় গন্ধর্ব রূপ পেয়ে সে ললিতা সমীভা ব্যাহারে বিমান যোগে আপন লোকে ফিরে গেল। তাই এই একাদশী ব্রত যত্নপূর্বক পালন করা কর্তব্য। আমি সর্বলোকের হিতের জন্য এই ব্রত কথা তোমার সামনে বর্ণনা করলাম। কামদা একাদশী ব্রহ্ম হত্যা আদি পাপ থেকে মুক্ত করে। এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরি ওম। আবারও তোমাদের বলছি যে আমরা এসো সকলে মিলে একাদশীর ব্রত পালন করি, যে যেমনভাবে পারি চেষ্টা করি একাদশীর ফল লাভ আমরা মানে একাদশীর পুণ্য আমরা সকলেই অর্জন করি। কিন্তু ওই একটাই কথা বলবো, শরীরকে অনেক কষ্ট দিয়ে তো কিছু করা যায় না। অনেকের অনেক রকম রোগ জ্বালা, শরীরের কষ্ট, অনেক কিছু আছে। আমরা একটা ভাবেই করতে পারি, গোবিন্দর তুলসী আর গোবিন্দর প্রসাদ, ওং ভোজনায় গোবিন্দায় নমঃ। আর আমরা অন্ন ছোঁয়া পোড়া এটা আমরা বর্জন করে আমরা একাদশী পালন করতেই পারি, গোবিন্দকে সেবা দিয়ে, গোবিন্দকে পুজো দিয়ে। আর অবশ্যই কিন্তু মহাপ্রভুকে স্মরণ করে, মহাপ্রভুকে সেদিনকে তোমরা একটা সাদা ফুলের মালা দেবে, মানে এগুলো করবে, একটা ফল দেবে একাদশীর দিনকে, একটু মিষ্টি দেবে। আর বিশেষ আড়ম্বরের খুব একটা প্রয়োজন পড়ে না, মনের ভক্তিটাই আসল। মনের ভক্তি দিয়ে তুমি পুজো করো, বিশেষ আড়ম্বরের দরকার নেই। ধূপ ধুনো প্রদীপ আর মানে মানে যেটুকু আমরা নিত্য করে থাকি ধুনো, সেগুলো দিয়েই করবে। কর্পূর, অবশ্যই কর্পূরটা করো, কারণ কর্পূর ঘরের নেগেটিভ এনার্জি দূর করে, ধুনো নেগেটিভ এনার্জি দূর করে, লবঙ্গ নেগেটিভ এনার্জি করে মানে দূর করে আরতি করার সময়। এগুলো যদি ব্যবহার করো ভালো, আর কিছু না, তোমাদের আর কিছু বলবো না। এইভাবেই ভিডিও দেখতে থাকো, আমার পাশে থাকো, আমাকে এত ভালোবাসা জানাও, আমি তার জন্য আভূত অভিভূত। আর কি কি দেখতে চাও, আর কি কি ভালো লাগা তোমাদের আছে, সেগুলো জানিও। ততক্ষণ রাধে রাধে, জয় গুরু, জয় নিতাই।